এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা সকল, যদি তোমরা ইস্তেগফারের আমল চালিয়ে যেতে পারো, ইস্তেগফারের আমল যদি তোমরা করতে পারো, 1 নম্বর পুরস্কার আল্লাহ জিন্দেগির গুনাহ আপনি আল্লাহ মাফ করে দিবেন। 2 নম্বর পুরস্কার আল্লাহ আসমান থেকে বৃষ্টির ন্যায় রহমত বর্ষণ করবেন। 3 নম্বর পুরস্কার আল্লাহ আমাদেরকে ধন দৌলত টাকা পয়সা দিয়ে সাহায্য করবেন। 4 নম্বর পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সন্তান দিয়ে আমাদেরকে কলিজা ঠান্ডা করে দিবেন। 5 নম্বর পুরস্কার আল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, হে আমার উম্মত, হে আমার বান্দা, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, যদি ইস্তেগফারের আমল চালিয়ে যেতে পারো, যদি ইস্তেগফার করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সবচাইতে বড় চাওয়া, সবচাইতে বড় পাওয়া, সবচাইতে বড় অর্জন যেটা, সেটা হলো জান্নাত। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা জান্নাত চাই না? এই সব কিছুর একটাই তো আমরা আশা, নাকি? জান্নাত আমরা কামনা করি, সব কিছু শেষ, আমরা চাই শুধু জান্নাত। আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দেয়। আল্লাহ বলতেছেন, বান্দারে, তুমি যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো, আমি আল্লাহর কাছে মাপ চাইতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সবচাইতে বড় চাওয়া, সবচাইতে বড় পাওয়া, সেটা হচ্ছে জান্নাত। আমি আল্লাহ, তুমি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবা, যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, আমি আল্লাহ তোমাকে ফলাফলটা ডান হাতে দিয়ে আমি আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিব। সুবহানাল্লাহ।